আপনার হাতে, আমার হাতে, পরাশক্তির হাতে, বৃহৎ শক্তির হাতে, ছোট শক্তির হাতে কিছু নাই। যদি থাকতো তাহলে বৃহৎ শক্তি সুপার পাওয়ার বিজয়ী হতো, কিন্তু হবে না। কারণ পাওয়ার কার কাছে? বর্তমানে পৃথিবী যে জটিল অবস্থায় আছে, এখন আকাশ অ্যাকশনে আছে। অ্যাকশনে কে? আকাশ। আল্লাহর কাছে যখন পাওয়ার যায় সরাসরি, তিনি পাওয়ার তো সবসময় ওনারই, বাট উনি মানুষ দিয়া চালান, পরীক্ষা করেন। যখন মানুষ ব্যর্থ হয় ডাইরেক্ট নিজের হাতে নিয়ে নেন। আলা লাহুল খালকু ওয়াল আমর। আমরা এই মসজিদ থেকেই সবার আগে ঘোষণা দিয়েছিলাম যে পৃথিবী পরিবর্তন হয়েছে, শতাব্দী পরিবর্তন হয়েছে। 2024 পরবর্তী পৃথিবী, 2024 পরবর্তী শতাব্দী সত্যের শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী, ভালো মানুষদের শতাব্দী, সত্য এবং ন্যায়ের শতাব্দী, দুর্বলদের বিজয়ের শতাব্দী। হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী। 7 মহাদেশ ব্যাপী সমগ্র মানব জাতির ইসলাম কবুলের শতাব্দী। এই ঘোষণাগুলো কোরআন ও সুন্নাহর আলোকে আমরা দিয়েছি। কেন দিয়েছি? এজন্য দিয়েছি যে যাতে মুসলিমরা কোনো হতাশায় না ভোগে, আর যারা আল্লাহর সাথে যুদ্ধ করছেন, ইসলামের বাইরে থাকছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন না, তারা যাতে সতর্ক হয়, তারা যাতে আল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধে তারা সামনে না বাড়ে। কারণ কোনো অতীত শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তি, জিন শক্তি, মানব শক্তি আল্লাহর সাথে যুদ্ধে বিজয়ী হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখনো তাই হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ গালিব, বিজয়ী তার বিষয়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোনো মিথ্যা রটনা এই যুগে সফল হবে না। শতাব্দীর আঘাতে, আকাশ জমিনের আঘাতে সমস্ত মিথ্যা এটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। কোনটা মিথ্যা কোনটা সত্য মানুষ জেনে যাবে। আমাদের এই বাংলাদেশেই নতুন করে আমরা যে রটনা শুনলাম কিছুদিন, গত সপ্তাহে জঙ্গিবাদের রটনা শুনলাম, পুরোটাই মিথ্যাচার, পুরোটাই বানোয়াট। এবং যারা বলেছে তারাই এগুলো করেছে, তারাই এগুলো বানায়। এক দেশ, তাদের জন্য তারা কিছু মানুষকে, তাদের স্বজাতিকে তৈরি করে মুসলিমদেরকে আঘাত করার জন্য। আবার অপবাদ দেয় যে এটা মুসলিমরা করেছে, করেছে অমুসলিমরা, বিজাতিরা করে আমাদের মুসলিমদের উপর অপবাদ দিচ্ছে, যাতে মুসলিমরা একটা সংঘাতে, একটা আগের মতো আবার সেই নাটকের মধ্যে যাতে পা দেয়। মিথ্যাচার, অপবাদ, এগুলো ব্যাকডেটেড, এগুলি এখন আর চলবে না, সফল হবে না। আমি বহুবার এগুলো আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে বলেছি। এই যুগে দয়া করে এগুলি করবেন না, এগুলি করে কোনো লাভ নেই। দয়া করে এইসব নাটক, এইসব মিথ্যা অপবাদ কেউ করবেন না, এগুলি অপরাধ। কোরআন বলছে যেই ব্যক্তি ইয়াকসিব উপার্জন করে, খাতিআতান কোনো অপরাধ, আও ইসমান অথবা কোনো পাপ সে করলো সে, কিন্তু অপবাদ দিল, সুম্মা ইয়ারমি বিহি, সে অপবাদ দেয় বারিআন, একজন নিরপরাধকে। যেমন গত সপ্তাহের কাণ্ডকীর্তিতে দেশপ্রেমিক যারা বাংলাদেশের জন্য জীবন দিবে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা তামাশা দেখতেছি, আমরা ঘুমন্ত নেই। আমি ঘোষণা দিয়েছিলাম গত সপ্তাহে যে
শিক্ষকতা করেছি আজীবন, আবার শিক্ষকতায় ফিরে গেছি। রাজনীতি করতে চাই না। রাজনীতি কি জিনিস? আমার এই মসজিদ থেকে আমি বলেছি যে ধর্ম এক জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, সেজদা, রুকু, দান, সদকা ধর্ম। রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম না, এটা দুনিয়া। ঘর সংসার এটা ধর্ম না, এটা দুনিয়া। ব্যবসা বাণিজ্য এটা ধর্ম না, এটা দুনিয়া। আমি টয়লেটে যাব, আমি বাপের বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, বাজারে যাব, এগুলো ধর্ম না, এগুলো আমাদের দুনিয়া। আমি কৃষিকাজ করব, মাছ ধরবো, এটা কি ধর্ম? এটা দুনিয়া। বাট দুনিয়ার যে কোনো কাজ ধর্মের প্রদীপ হাতে করলে আপনি বাঁচবেন, কল্যাণ পাবেন। ধর্মের প্রদীপ ছাড়া করতে গেলে আপনি ভুল করবেন এবং মরবেন। পার্থক্য হলো এইটা। এক্সাম্পল হিসাবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার, চেঙ্গিস খান, এদের এক্সাম্পল আনা যায়। এরা ধর্মের প্রদীপ ছাড়া যুদ্ধ করে কি সর্বনাশ করেছে। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, শাহজালাল, খান জাহান আলী, সুলতান সুলেমান, এরা ধর্মের প্রদীপ হাতে নিয়েই রাজনীতি করেছে, সাকসেসফুল। তারাও তাদের জাতীয়। পার্থক্য এইটা। রাজনীতি ধর্ম নয়, বাট ধর্মের প্রদীপ ছাড়া করতে গেলে আপনি ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার এগুলো হবে। আমরা বুঝিয়ে দিয়েছি। রাজনীতিতে আমি আমার এই বয়সে আমি কখনো এইরকম নেতা হওয়ার জন্য রাজনীতিতে জড়াইনি, এবারও জড়াইনি। আপনারা দেখেছেন আমি স্বতন্ত্র দাঁড়ালেও তো ইনশাল্লাহ বেশ ভালোই করতাম, কিন্তু না, দলীয়ভাবেও না, স্বতন্ত্রভাবেও না। আমার পেশা হলো শিক্ষকতা। তো যারা নিজে অপরাধ করে আরেকজনকে অপবাদ দেয়, আপনি এক ধর্মের মানুষ, আপনি অপরাধ করে আমার ধর্মের মানুষকে অপবাদ দেবেন, আমি বিশ্বাস করব অসম্ভব। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা এটা করে তারা অত্যন্ত বড় ধরনের একটা অপবাদ দেয়ার এবং খুল্লুম খোলা পাপাচার করলো। আর পাপ সবসময় পাপীকে ধ্বংস করে, নিরপরাধকে ধ্বংস করে না। নিরপরাধ দুনিয়াতে কষ্ট পেলেও সে অমর হয়ে থাকে, পরকালে সে জান্নাতে চিরশান্তিতে সে বসবাস করে। আর যে অপবাদ দেয় দুনিয়াতেও সে মিথ্যুক রূপে কলঙ্কিত হয়, আর কবরে যাওয়ার সাথে সাথে তো আযাব গজব, জাহান্নামের শাস্তি তার কপালে আছেই। অতএব তওবা করুন, ইস্তেগফার করুন। এইসব শয়তানি দয়া করে 24 পরবর্তী পৃথিবীতে এগুলো অচল, এগুলো করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি একটি আয়াত পড়েছি, সূরা ফিল পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, মুসলিম নেতা হবে কুরাইশের। মুসলিম নেতা হবে কুরাইশের। কেন কুরাইশের? যেহেতু কুরাইশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। আর হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা, ইমাম, অনুসরণীয় বানিয়ে দিলাম। গোটা মানব জাতির। ইহুদি সম্প্রদায়ের ইমামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তাদের নবী মূসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশের। খ্রিস্টান জাতির নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? তারা যাকে মানে বা ভুল ক্রমে পূজা করে, ছিল নবী, ওরা পূজা করে, যাই করুক, তাদের হলেন ঈসা আলাইহিস সালাম। তিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সুলাইমান, দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। সুলাইমান, দাউদ হযরত ইব্রাহিমের বংশের। তাহলে ইহুদি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, আর মূসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশীয়। খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশীয়। গোটা মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কুরাইশ অর্থাৎ ইব্রাহিম ইসমাইল বংশীয়। তাহলে গোটা মানব জাতির মধ্যে, সকল ধর্মের মধ্যে ইমামকে হযরত ইব্রাহিম, আর হযরত ইব্রাহিমেরই বংশের নাম হলো কুরাইশ বংশ বা বনি ইসরাইল বংশ।
মধ্যপ্রাচ্যে এদের নাম হলো ইসাক আলাইসালামের মাধ্যমে, ইয়াকুব আলাইসালামের মাধ্যমে বানি ইসরাইল, আর আরব বিশ্বে হলো বানি ইসমাইল কুরাইশ। একটা বংশে দুইটা শাখা, একই ব্লাড থেকে, একই নবী থেকে আসছে। তো বর্তমানে পৃথিবী যে জটিল অবস্থায় আছে, এখন আকাশ অ্যাকশনে আছে। অ্যাকশনে কে? আকাশ। আপনার হাতে, আমার হাতে, পরাশক্তির হাতে, বৃহৎ শক্তির হাতে, ছোট শক্তির হাতে কিছু নাই। যদি থাকতো তাহলে বৃহৎ শক্তি সুপার পাওয়ার বিজয়ী হতো, কিন্তু হবে না। কারণ পাওয়ার কার কাছে? আল্লাহর কাছে যখন পাওয়ার যায় সরাসরি, তিনি পাওয়ার তো সবসময় ওনারই, বাট উনি মানুষ দিয়ে চালান, পরীক্ষা করেন। যখন মানুষ ব্যর্থ হয় ডাইরেক্ট নিজের হাতে নিয়ে নেন। আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তারই, অর্ডারও তারই। আজকে আমি আপনাদেরকে সৃষ্টি আর অর্ডার, ক্রিয়েশন আর অর্ডার, দুইটার পার্থক্যটা বুঝাবো। এজন্য সূরা ফিলটা একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনের সূরাগুলি সর্বকালের জন্য নাজিল হওয়া, কোরআনের ঘটনাগুলো সর্বকালের এক্সাম্পল, এবং অতীতে যেমন ঘটেছে কিয়ামতের আগেও এখনো ঘটবে, এই জন্য এভাবে নাজিল করা। সূরা কুরাইশের আগে সূরা ফিল, সূরা কুরাইশের আগে লিইলাফে কুরাইশ, এই সূরার আগে সূরাতুল ফিল। কুরাইশের জন্য, কুরাইশকে নেতৃত্বে তুলে আনার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফিলের অবতারণা করেছেন। ফিল বাহিনী, হস্তি বাহিনীকে নিপাত করে দিয়েছেন। এরা থাকলে কুরাইশ উঠে আসতে পারত না। আচ্ছা, এইটা ওই যুগেও হয়েছে, এই যুগেও হবে। আলাম তারা, তুমি কি দেখোনি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কি দেখো? অথচ নবীজির জন্মের 55 দিন আগে এই ঘটনা ঘটে গেছে। আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করতে আসে, তখন নবীজি জন্ম হয়নি, তার জন্মের 55 দিন আগে। তো নবীজি দেখেন নাই, তারপরেও আল্লাহ কেন বললেন আলাম তারা, তুমি কি দেখোনি? এটা সাধারণত নিয়ম অনুসারে সাধারণ নিয়মে বলা লাগতো আলাম তা আলাম, তুমি কি জানো নি? ইতিহাস থেকে জানতা, তুমি তো যেহেতু দেখো নাই তাহলে তুমি জানবা, কানে শুনবা বা পড়বা, জানবা। কিন্তু তুমি কি দেখোনি? এই দেখার প্রসঙ্গ কেন? দেখার প্রসঙ্গ এই জন্য যে এটা দেখার বিষয়, এবং এটা শেষ হয়ে যায় নাই। দেখাটা শেষ হয়ে যায় নাই। বাইতুল্লাহকে টার্গেট করে যেভাবে মারতে এসেছিল, আরেকটা মসজিদ, মসজিদে আকসাকেও টার্গেট করে মারার পরিকল্পনা করা হবে, তখন এই ধরনেরই আরেকটা ভয়াবহ ঘটনা আকাশের নিয়ন্ত্রণে ঘটবে। অতএব ঘটনা শেষ হয়নি। আলাম তারা, তুমি কি দেখোনি? মানে দেখবা। তুমি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলতে ওনার উম্মতের যত সদস্য কিয়ামত পর্যন্ত আসবে, এ তুমির আওতায় সবাই, প্রত্যেক দর্শককে তুমি বলা হয়েছে। এটা আরবি গ্রামার অনুসারে এটা নিয়ম। আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা, কি রূপ করেছেন? রব্বুকা, কি রূপ করেছেন? কি করেছেন সেটা না, কাইফিয়ত, ধরন সম্বন্ধে আল্লাহ প্রশ্ন করছেন। কি ঘটেছে সেই সম্বন্ধে না, ঘটার ধরনটা কি ছিল? ভয়াবহ। ধরনটা কি ছিল? একদিকে বিশাল বিশাল হাতি, পাহাড়ের সমান এক একটা হাতি, আর ওটারে ধ্বংস করলো ছোট্ট ছোট্ট পাখি, আবাবি। ধরনটা কি?
বিপুল একটা হাতে, ওই আকাশে যত হাজার পাখি এসছিল সবগুলোরই এক পাল্লা দিলে একটা হাতির ওজন হবে না। ধরনটা কি? কাইফা ফাআলা মা ফাআলা, যদি বলতেন আলাম তারা মা ফাআলা রব্বুকা, তুমি কি দেখোনি কি করেছেন তোমার রব, তখন হয়তো একটা তর্জমা কি করেছেন, ওদেরকে মেরে দিয়েছেন। এখানে ওইটা কি করেছেন এটা তো সবাই জানো, কিভাবে করেছেন এটা কি দেখো নাই, এটা কি ভাবো নাই, হৃদয় দিয়ে চিন্তা করো নাই কিভাবে করেছেন। কত ক্ষুদ্র শক্তি দিয়ে কত বিশাল শক্তিকে গড়িয়ে দিয়েছেন। এইখানেই হলো বুঝবার বিষয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, অর্ডার তার। সৃষ্টি দিয়া যখন সৃষ্টির মোকাবেলা করেন আল্লাহ তাআলা, সৃষ্টি দিয়া সৃষ্টির মোকাবেলা করলে সেখানে সিমিলারিটি থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়, 19-20। যেমন বাঘ দিয়া মহিষের, বাঘে মহিষে লড়াই, নাকি নাকি বাঘে আর ছাগলে লড়াই, বাঘে আর ভেড়ায় লড়াই কোনোদিন কয় মানুষে? কারণ সৃষ্টিতে মোকাবেলা হলে কাছাকাছি হতে হয়। কি কাছাকাছি হতে হয়? বাঘে মোষে লড়াই, সাপে নেউলে লড়াই, সাপ আর বেজি কাছাকাছি শক্তি, ঠিক না? বাট টাইগার ভার্সেস টাইগার লড়াই, সিংহ লায়ন ভার্সেস লায়ন লড়াই, কাছাকাছি শক্তির একটু বেশ কম থাকে বা সমান থাকে। কিন্তু যখন লড়াইটা হয় আল্লাহর অর্ডার আর সৃষ্টির সাথে, অর্ডারে আর ক্রিয়েশন, খালক আর আমর হলো অর্ডার, খালক হলো সৃষ্টি। সৃষ্টির বিরুদ্ধে যখন আল্লাহর আল্লাহর আদেশ যুদ্ধ করতে আসে, তখন এখানে সিমিলারিটির কোনো প্রশ্নই আসে না। তখন একটা ল্যাংড়া মশাই এনাফ, যথেষ্ট নমরুদের মতো বিশ্ব শক্তিধর একজন পরাশক্তিকে মেরে দিতে, কারণ ওটা অর্ডার করা হয়েছে। কি মশা, একটা সুস্থ মশার উপরে অর্ডারটা আসে না, অর্ডার আছে ল্যাংড়া পঙ্গু মশার উপরে। আরে মশা, তুই এটা ভাবিস না যে তুই কেমনে কি করবি, তুই দেখবি অর্ডারটা কে দিছে আমারে। সর্বশক্তিমান যিনি, হি এবল টু ডু অল থিংস, আলা কুল্লি শাইইন কাদির যিনি, তার অর্ডার ক্ষমতা ওইখানে। আমার দ্বারা উনি করাবেন, আমি না। ল্যাংড়া মশা গেছে, মেরে দিছে কিনা। খালক আর আমরের পার্থক্য এখানে, সৃষ্টি আর অর্ডারের মধ্যে পার্থক্য এখানে। সূরা ফিলের এই ঘটনা আল্লাহ তাআলা সৃষ্টি দিয়ে ঘটান নাই, অর্ডার দিয়ে ঘটাইছে। কি দিয়া? আদেশ দিছেন। মূসা আলাইহিস সালামকে আদেশ দিছেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, লোহিত সাগরের বুকে লাঠিটা দিয়ে আঘাত করো। লাঠি একটার মধ্যে কি আছে? কিছু আছে? বেতের লাঠি একটা, না রড আছে, না ইট আছে, না সিমেন্ট আছে, না রাস্তা বানাবার কিছু আছে? আছে কিছু? কিন্তু মূসা আলাইহিস সালাম যদি এটা চিন্তা করতেন, না লাঠি দিয়া সাগরের বুকে আমার দরকার রাস্তা, এখন আমি বাড়ি একটা মারলে কি হবে? উনি জানতেন যেটা অর্ডার, এখানে লাঠি কাজ করবে না, অর্ডারে কাজ করবে। কে কাজ করবে? আলা লাহুল খালকু ওয়াল আমর, যেই মাত্র বাড়িটা মারছে আল্লাহর অর্ডারে 12টা বিশ্ব রোড লোহিত সাগরের বুক ছিঁড়ে তৈরি হয়েছে কিনা, এবং 2-3 কিলোমিটার উঁচু জলরাশি জমাট বেঁধে গার্ড অফ অনার দিয়ে হযরতে মূসাকে পার করেছিল কিনা। আবার 10-12 লক্ষ আর্মি নিয়ে ফেরাউন যখন ঢুকলো, পানি লিকুইড হয়ে তার তারল্য আল্লাহর অর্ডারে ফেরত এসে সাগরের তলায় তলিয়ে দিয়েছিল কিনা। আল্লাহর যখন অর্ডার আসবে তখন এখানে আপনার শক্তির কোনো কম্পারেটিভ বা তুলনা করার কোনো দরকার নেই। কাজ করবে কে? অর্ডারে কাজ করবে। বদরের যুদ্ধে অর্ডারে কাজ করেছে, ঠিক না? তালুতের 313 জন, জালুতের 1 লক্ষ দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে লড়েছে, সেখানে কি গায়ের শক্তি কাজ করেছে? কি কাজ করেছে? অর্ডার কাজ করেছে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, নবীজির আমলে রোমান সাম্রাজ্য পরাজিত হয়েছে, আল্লাহ বলছেন লিল্লাহিল আমর, আমার অর্ডারে পরাজিত হয়েছে।
7 বছর পরে আবার রোমানরা বিজয়ী হবে, পারসিকরা হেরে যাবে, আমার অর্ডারে হেরে যাবে। ভয়াবহ কথা না? সূরা ফিল, আমরা তো সূরা ফিল পড়ি ফেলাইতে আছি, বাপদাদার আমল থেকে পড়তেছি। সূরা ফিলের ভিতরে যে কি খাজানা, কি খনি, কি ইনফরমেশন, এ রানিং এখনকার পৃথিবীর জন্য কি তথ্য, কি সতর্কীকরণ দেয়া আছে, এটা গভীরে না ঢুকলে বুঝবেন না। আলাম তারা কাইফা ফাআলা, কিভাবে কি রূপ করেছেন তোমার রব। কে করেছেন? রব। আর তোমার রব যেহেতু করেছেন, রব তো কাজ করেন অর্ডার দিয়া, কোন হও, একটা অর্ডার দেন, অর্ডারে কি হয়ে গেল। বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। কার সাথে? আসহাব মানে সাথী, হাতির সাথীদের সাথে। আল্লাহ যদি বলতেন বে আরবাবিল ফিল, বে মুল্লাকিল ফিল, হাতির মালিকদের সাথে, অন্য অর্থ হইত। আসহাব, সাহাবি, সাহেব মানে আপনার সাথী, চিন্তায়, চেতনায়, মনন, আদর্শ, নীতি, কর্ম, চরিত্রে আপনারা একে অপরের কি সাথী। তা আল্লাহ বুঝালেন যে যে হাতি বাহিনী কাবা ধ্বংস করতে আসছিল, ওই মানুষগুলিও হাতি ছিল। ওই মানুষগুলি কি? ওরা হাতির সাথী, আসহাবুল ফিল, হাতির সহচর। হাতির সাথে তাদের চরিত্রের মিল, চিন্তার মিল। হাতি যেরকম, হাতি তো হাতি, হাতির মধ্যে কোনো বুদ্ধি, কোনো জ্ঞান, ভালো কোনো জ্ঞান বা এগুলি আছে, যা পাইব সে গন্ডগোল করলে মারাই দেবে। তো হাতির যে চরিত্র, আরেকজনকে দলিত মথিত করে ধ্বংস করার মোটা বুদ্ধি, কোনো সেই বিচক্ষণতা নাই, মানবীয় বুদ্ধি নাই। আসহাব শব্দটা ফিলের সাথে সংযোগ করার কারণে এই অর্থটা তৈরি হলো যে এই আব্রাহা বাহিনী হাতি নিয়ে আসছে, এই আব্রাহা সহ তার বাহিনী পুরাটাই হাতির মতো বেকুব, হাতির মতো নির্বোধ, হাতির মতো ধ্বংস সৃষ্টিকারী চরিত্রের মানুষ ছিল। আসলে বলা যায় যে এক হাতি আরো হাতি লই আইছে, ঠিক না? বরং যে হাতি চালায় সে তো আরো বড় হাতি, সে আসল হাতি, সৃষ্টিগত হাতির চেয়েও সে আরো বড় হাতি, সে ওই হাতির চালায়। বিআসহাবিল ফিল, এখানে আরবি গ্রামারের কতগুলো মানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আসহাবুল ফিল, হাতি চরিত্রের মানুষরা কাবা ধ্বংস করতে আসছে। বর্তমান মসজিদে আকসা যারা ধ্বংস করতে চায়, মসজিদে আকসা যারা ধ্বংস করতে চায়, খুব সম্ভব আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কাক, লক্ষ লক্ষ কাক কিভাবে ওই দেশটাকে একেবারে দিনের বেলা রাত করে দিয়েছিল এসে। অবশ্যই কাকে টের পেয়েছে যে আল্লাহর ঘরের উপরে, মসজিদে আকসার উপরে কোনো আক্রমণের ষড়যন্ত্র হচ্ছে কিনা। কাক তো এমনি আসে নাই। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের বিরুদ্ধে আমি জলোচ্ছ্বাস প্রেরণ করেছি, পঙ্গপাল ওয়াল জারাদ, পঙ্গপাল প্রেরণ করেছি, ওয়াল কুম্মাল, 4 প্রকার বাহিনী প্রেরণ করেছি, ওয়াদ দফাদের ব্যাং বাহিনী প্রেরণ করেছি। এগুলি সব ওয়ার্নিং আকাশ থেকে যে দেখ, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আজকে যারা মুসলিম ধর্মাবলম্বীদেরকে জঙ্গি বানায়, সাবধান হয়ে যাও, আকাশ নিজে জঙ্গি হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে। সাগর জঙ্গি হয়ে যেতে পারে, মশক বাহিনী জঙ্গি হয়ে যেতে পারে, পঙ্গপাল বাহিনী, 4 পোকা বাহিনী, ব্যাং বাহিনী, গোটা বিশ্ব প্রকৃতি, পাহাড়, নদী, খাল, বিল, গ্যালাক্সি, তারকা, অসামায় অত্তরেক, যে একটা ধূমকেতুর মতো একটা গ্রহ ছুটে আসতেছে, যেটাকে আরবিতে তরেক বলা হয়েছে, জানুব বলা হয়েছে। এমন একটা গ্রহ ছুটে আসবে যেটার বিশাল লেজ থাকবে। কিসের লেজ?
স্টোন, পাথরের লেজ, কোটি কোটি পাথর নিয়ে আসবে। আবাবিল, আবাবিল ছোট্ট পাখিরা যেরকম ঠোঁটে একটা ছোট পাথর, দুই পায়ে দুইটা পাথর এনে মেরেছিল, পাথর মেরেছিল, এরকম পাথরবাহী একটা গ্রহ আসবে। খুব সম্ভব বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করার কোনো ষড়যন্ত্র করবে তখন এইটা এসে বিশ্ব পরাশক্তিগুলিকে ম্যাসাকার করে দেবে, যারা এদের সহযোগী হবে একেবারে ম্যাসাকার করে দেবে। এই সূরা ফিল এই জন্যই রানিং পৃথিবীর সাথে মসজিদে আকসার সাথে জড়ানো। আপনি হয়তো ভাববেন কোথায় মসজিদে হারাম, কোথায় মসজিদে আকসা, ওটা তো একটা ঘটনা, এটা তো আরেকটা। নো, একই ঘটনা। কেমনি একই ঘটনা? আব্রাহা করছিল কি, ইয়ামানের সানআয় সে একটা গির্জা বানাইছে। কেন? তার হিংসা হয়েছে। সমগ্র মানব জাতি কারবার দিকে যায়, কারবার কত সম্মান, কারবার প্রতিবেশীদের কত সম্মান, কোরাইশের কত সম্মান, কত লক্ষ কোটি টাকা এই ওসিলা তাদের রুজি হয়, সারা পৃথিবীতে তারা নিরাপত্তা প্রাপ্ত, ঘরের সম্মানে তারা সম্মানিত, ঘরের রিজিকে তারা রিজিক প্রাপ্ত, এই ঘরের কারণে সব কিছু তাদের। তো এরকম একটা ঘর আমি বানাই, সে বানাইছে, একটা গির্জা বানাইছে। তার ষড়যন্ত্র ছিল কাবামুখী জনস্রোতকে সে ফিরাই দিবে ইয়ামানের ওই গির্জার দিকে। সে ছিল খ্রিস্টান। কত বড় টার্গেট করা, কাবা নস্যাৎ করা, ধ্বংস করা, টার্গেট করা তার ষড়যন্ত্র ছিল। তো কোরাইশের এক লোক এটা টের পেয়েছে, সে ছিল ইয়ামানে। সে একদিন তার ওই বানানো গির্জায় ঢুকে পায়খানা করে দিছে। পায়খানা করে একবারে ওটাকে নাপাক, ঘরকে নাপাক বানিয়ে দিয়েছে। আমরা যখন শুনছে যে কোরাইশের লোকে এটা করেছে, কারবার কোনো প্রহরীর কাজ এটা, এই কারবারে আমি ধ্বংস করে দেব, তখন সে এটা আসছে। সে তো ষড়যন্ত্র যেমন করেছিল, মানুষ কারবা ধ্বংস করে দেব, সবাই জিয়ারত করতে আসবে আমার গির্জা। ঠিক এখন মসজিদে আকসা ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। থার্ড টেম্পল আমরা বানাবো, বানিয়ে কেউ আর মসজিদে আকসায় যাবে না। ধর্মাবলম্বী তীর্থযাত্রীরা আসবে কোথায়? থার্ড টেম্পলে। ওই যে লাল গাভীর কিচ্ছা শুনেন না আপনারা? সেইম ঘটনা। আব্রাহা গির্জা নির্মাণ করে কাবা ধ্বংস করে মানুষকে গির্জামুখী করতে চেয়েছিল। এখনকার আব্রাহারা এরাও থার্ড টেম্পল বানিয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে টেম্পলের দিকে, সুলাইমানি হাইকেলের দিকে, মন্দিরের দিকে মানব জাতিকে নেয়ার ষড়যন্ত্র করছে। এবং তারাও আসহাবুল ফিল, যেই গ্রুপটা এটা করছে, মসজিদে আকসা ধ্বংসের এই ষড়যন্ত্র করছে, তাদেরও প্রতীক হইল হাতি। আশ্চর্য না? তাদের দলীয় প্রতীক কি? হাতি। গণতান্ত্রিক আরেকটা দল আছে, তাদের দলীয় প্রতীক হলো গাধা। আর যারা বাইতুল মুকাদ্দাস মসজিদ ধ্বংস করতেছে, এদের দলীয় প্রতীক কি? হাতি। আসহাবুল ফিল, এরাও তো আসহাবুল ফিল। তো ওইখানে যেমন কাবা ধ্বংস করে অন্য একটা গির্জামুখী করতে চেয়েছিল গোটা মানব জাতিকে, এখনো সেইম ষড়যন্ত্র হচ্ছে। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে থার্ড টেম্পলের দিকে মানব জাতিকে অভিমুখী করবে। এটা কি আল্লাহ সহ্য করবেন? করবেন। এই জন্য সূরা ফিল এত প্রাসঙ্গিক। সূরা ফিলের ঘটনা আপনারা তো ভালো করেই জানেন, যে তাদের টার্গেট করা ষড়যন্ত্রকে ফি তাদলিল, লক্ষ্যচ্যুত করে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আপনি একটা পিলারকে গুলি করার ভাঙ্গার জন্য গুলি ছড়লেন, কোনো একটা সিস্টেমে গুলিটাকে ফেরাই দেওয়া হয়েছে, তাই না? এটাকে বলে তাদলিল। তাদলিল মানে কোনো টার্গেট করা জিনিসকে বিচ্যুত করে দেওয়া। যেমন মিসাইল ছড়ে একটা বিমানকে মারার জন্য, বিমান তার সিস্টেম দিয়ে মিসাইলটাকে সাইড করে দিয়েছে। তাদলিল মানে তাকে লক্ষ্যচ্যুত করে দিয়েছে। তাহলে সূরা ফিলের যেই বক্তব্য, সময় কম, আমি শেষ শব্দটা বলি, শেষ আয়াতের আগের আয়াত, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিলের মানে
সাঙ্গগিল বা পোড়ামাটি, এটা তাফসিরে কিতাবে লেখে, ঠিক আছে। কিন্তু সিজিলের আরেকটা অর্থ হলো মুসাজ্জাল। মুসাজ্জাল মানে হলো নাম লেখা। এমন পাথর মেরেছিল ওই পাখিরা আব্রাহা বাহিনীকে, প্রত্যেকটা ছোট্ট পাথরে কোন সৈনিকের মাথায় কোন পাথর পড়বে তার নাম লেখা ছিল। এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলে স্মার্ট, যেমন স্মার্ট মিসাইল। এই মিসাইলটা কই যাবে সে জানে, সে বোকা না, তাই না? গাইডেড, লেজার গাইডেড বলে, কম্পিউটার গাইডেড বলে, বিভিন্ন মানে সে বুঝে যে আমাকে কোথায় পড়তে হবে, ওইটা তাকে জানাই দেওয়া হয়েছে, সে ওখানে গিয়ে পড়বে। সিজিল হলো এমন পাথর যেই পাথরের গায়ে নাম লেখা ছিল যে তুমি পড়বা অমুকের উপরে, তুমি এক এক প্রত্যেক সৈনিকের নাম লেখা ছিল, মানে স্মার্ট স্টোন, স্মার্ট স্টোন। এখন যারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের প্রত্যেকের নামে বরাদ্দ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের যুগে জালিমদের উপরে যে পাথর, স্মার্ট পাথর, নামাঙ্কিত পাথর এবং আকাশ গাইডেড পাথর আমি মেরেছিলাম, ঠিক এটা কোন যুগে কিয়ামত পর্যন্ত সকল জালিম থেকে ওই পাথর, ওই স্মার্ট স্টোন, ওটা দূরে না, খুব কাছে, ওটা রেডি। ওটা কি এখন বাংলাদেশে শয়তানি করবেন বা মুসলমানদেরকে নিয়ে অন্য কোনো দেশে শয়তানি করবেন, ভাই সেই যুগ আর নাই, সেই যুগটা আর নাই। ভয়াবহ সংবাদ দিলাম, আমরা চাই না আপনারা আকাশের আল্লাহর মার খেয়ে ফেরাউনের মতো, নমরুদ, সাদ্দাত, কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত এদের মতো ধ্বংস হয়ে যান, আমরা চাই না। কারণ আপনারা আমাদের যুগের মানুষ, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ থাক, আমি আমার ধর্ম নিয়ে থাকি, তোমারা যারা মানে ওরা মানুক গা, আমি তাদেরকে নিয়ে অযথা আমি একটা অপরাধ করে সেই অপরাধ তাদের উপরে আমি চাপিয়ে দেব, এটা আমি করব না। করবেন না, করা উচিত না। যদি করেন তাহলে আকাশের মায়ের রেডি আছে, একেবারে সিজিল, স্মার্ট স্টোন। আসহাবুল ফিল এখনো আছে, আসহাবুল ফিলের মায়েরও রেডি আছে। এইটা প্রত্যেক 12-13 হাজার বছর পরে ওই গ্রহটা আসে, একেবারে পৃথিবী মাছাকার করে দেয়। এটা বিজ্ঞানীরা সবাই জানে যে এরকম একটা আসতেছে, পৃথিবীকে ধেয়ে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যাতে আকাশের মার খেয়ে নাস্তানাবুদ না হয়ে যাই। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।